আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা হোটেল অবকাশের কাছে 2.5 কোটি টাকা বকেয়া বিল রেখে গেছে, খাওয়ার বিল। সে প্রায় 240 থেকে 50 আইটেমের রাজকীয় খাবার এই হোটেল থেকে খেত। এই হোটেল হচ্ছে পর্যটন মন্ত্রণালয়ের হোটেল। আপনি চিন্তা করেন, সে গত 15 বছর 7 মাস কী খাওয়াটা খেয়েছে। অনেকগুলো বিল সে পরিশোধ করে গেছে, কিন্তু বকেয়ায় রয়ে গেছে 2.5 কোটি টাকা। ও একেবারে খেয়ে গণভবনে মল ত্যাগ করে ভরিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? এই বিপজ্জনক, বিভ্রান্তিকর, বিব্রতকর মহিলা এই এমন খাওয়া খেয়েছে। আপনারা জানেন, সে এই বিদ্যুতের যে বিল, আপনারা যারা ঢাকা শহরে থাকেন, আপনারা যদি কার্ড রিচার্জ করেন তাহলে কিন্তু মিটার চালু হয়। সে আদানির কাছে 10,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে, বাকি বাকি। অথচ আমি যদি রিচার্জ না করি তাহলে এই বিদ্যুতের মিটার চলে না, কারেন্ট আসে না। তারপরে সে ওই কাতার সরকারের কাছে $220 মিলিয়ন সে বকেয়া গ্যাসের টাকা রেখে গেছে, মানে বাকি পরিশোধ করেনি। কারণ সে খেয়ে ফেলেছে সব। সে একেবারে খেয়ে দে মলত্যাগ করে গণভবনের সমস্ত মাটি ধ্বংস করে ফেলেছে। এখন আমার প্রস্তাব হচ্ছে, গণভবনের এই মাটি বিক্রি করার। সে যে ওয়াশরুম ব্যবহার করত, গণভবনের মাটিটাই তো পুরা তার এই মলে ভরা। আমার মনে হয় এই মাটিগুলো সবগুলো আওয়ামী নেতাকর্মীদেরকে বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করা উচিত। গণভবনের মাটি বললে কিন্তু এরা লাভ দিয়ে উঠবে এই মাটি ক্রয় করার জন্য। কারণ এরা ওই ধানমন্ডির 32 নম্বরে দেখেন নাই, ইট পাথর সংগ্রহ করতে যায়। ওরা যখন শুনবে যে ওদের আম্মু শেখ হাসিনার গণভবনের মাটি বিক্রি হচ্ছে, ওরা কিন্তু এই মাটি কিনতে যাবে। এটা আমাদের উচিত সরকারকে এটার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া। আর গণভবনের মাটি বলবে যখন, তখন বলবে যে বাবা, শেখ হাসিনা এখানে ছিল, তার মাটি। অথচ তার ওই যে গণভবনের সমস্ত মাটি তো হয়েছে তার মলে ভরা। তো ওরা কিন্তু সংগ্রহ করবে, ওরা আতর হিসাবে ব্যবহার করবে এই মাটি। বুঝতে পেরেছেন? আর না হলে এদেরকে ওই আরেকটা বিজ্ঞপ্তি দিবেন যে স্বেচ্ছায় তারা এই শেখ হাসিনা যে বাংলাদেশের সম্পদ খেয়ে ধ্বংস করেছে, এটার অর্থ তারা পরিশোধ করবে কিনা। কারণ এই বিপজ্জনক ভোটাররা, আওয়ামী পায়ুসেনারা, শেখ হাসিনার জাঙ্গিয়ারা, এরা কিন্তু এই জাঙ্গিয়াকে ভোট দিয়ে এদেশের গদিতে বসিয়েছে, এই দেশের অন্ন ধ্বংস করার জন্য, এদেশের সমস্ত সম্পদ বিনষ্ট